নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বামচোদ তেরা। তাইলে আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে নালে নবী আলাদা বললেন। আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে, ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিশ্রিত যিনি আসবেন সেই মসিহ, ওরা দাজ্জালকে বলে। ওরা মনে করে উনি খোদা। এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল, সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না। এই জন্য তারা এই জায়গাটা এভাবে মাটি কামড়াইয়া। আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। 1948 সালে প্রথম এই ইসরায়েলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে। 48 ইংরেজিতে, আজকে 2025, ৭৭ বছর গুণা। ৭৭ বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি, তারা এগুলো প্রচার করে না। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা, গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না, ইসরায়েলের এই জমিন ছাড়ে না। কেন? কারণ তাদের বিশ্বাস আর কিছুদিন, আর কিছুদিন, আর কিছুদিন দাজ্জাল আসবে, সে বসবে এখানে, তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল, মুহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা। জানো মিয়া? হ্যাঁ, তাদের বিশ্বাস এটা। কারণ ওইখানে 3টা ইহুদি গোত্র ছিল মদিনাতে, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এই 3টা ইহুদি গোত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন। এই জন্য তাদের ওই কথা মনে আছে। তাদের বিশ্বাস, তাদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল। এটা তাদের জায়গা, খায়বার তাদের এলাকা, তাদের দাবি। এই জন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে।